আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সকলে ভালো আছো নিশ্চয়ই। এইচএসসি ইংলিশের রাইট ফর্ম অফ ভার্বস ক্লাসে এডুকেয়ার চুয়াডাঙ্গার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা রাইট ফর্ম অফ ভার্বস টপিকের বিগত সালের প্রশ্নগুলো সলভ করছি। আজকে আমরা সলভ করব যশোর বোর্ড 2024 সালের প্রশ্নটি। এটি একটি চিঠি লিখছেন স্কুলের টিচার, একজন শিক্ষার্থী, তার নাম হলো রাহুল, তার অভিভাবককে। শুরুতেই শিক্ষক সম্বোধন করছেন ডিয়ার মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস, প্রিয় জনাব এবং জনাবা বিশ্বাস। উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইয়োর সন রাহুলস বিহেভিয়ার। এখানে সাবজেক্ট দেখো উই এবং এর ভার্ব হলো প্লুরাল আর। এখানে সাবজেক্ট এবং ভার্ব থাকা সত্ত্বেও আরো একটি ভার্ব দেওয়া আছে কনসার্ন। তোমরা জানো বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ অর্থে কোনো ব্যক্তিকে নির্দেশ করতে ভার্বের ভি3 ফর্ম বসে, তাই আমরা কনসার্নকে করে দিচ্ছি কনসার্ন। এখানে পুরো বাক্যটি হলো উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট ইয়োর সন রাহুলস বিহেভিয়ার। আমরা আপনার সন্তান রাহুলের আচরণ নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। এর পরের বাক্যটি হলো হি প্লেড রান ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্ট মান্থ রয়েছে, অর্থাৎ এই বাক্যটা পাস্ট টেন্সের হবে। এখানে ভার্ব হলো প্লে, তাই আমরা প্লেকে ভি2 করে দেব প্লেড। পুরো বাক্যটি হলো হি প্লেড রান ফ্রম স্কুল 3 টাইমস লাস্ট মান্থ। সে গত মাসে 3 বার স্কুল পালিয়েছে। When he come to school, he usually not concentrate on his lessons. এখানে হি হলো সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্ব হবে ইজ হ্যাজ ডাজ। আমরা কামকে করে দেব কামস। দেখো পরের বাক্যের সাবজেক্টও হলো সিঙ্গুলার, তাই এখানে উত্তর হবে ইজ হ্যাজ ডাজ। যেহেতু এখানে নট আছে তাই কনসেন্ট্রেট কে আর ডাজ করা যাবে না, তাই আমরা সেই ডাজটা এই নটের সাথে বসিয়ে আনসার লিখে দেব ডাজ নট কনসেন্ট্রেট। পুরো বাক্যের অর্থ হলো when he comes to class, যখন সে ক্লাসে আসে, he usually does not concentrate on his lessons, যখন সে ক্লাসে আসে তখন সে ক্লাসের পড়াশোনায় মনোযোগ দেয় না। He does not seem to understand texts and never ask any question. এখানে দেখো and আছে, and শব্দটি এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই এন্ড দিয়ে দুটো বাক্যকে যোগ করা হয়েছে এবং এই দুটো বাক্যের সাবজেক্টই হলো হি। এই বাক্যের প্রথম বাক্যের সাবজেক্ট যেহেতু হি, তাই এই বাক্যের উত্তর হবে ইজ হ্যাজ ডাজ। দেখো এখানে ডাজ করাই আছে। আর পরের বাক্যের সাবজেক্টও যেহেতু হি, তাই এখানে উত্তর হবে ইজ হ্যাজ ডাজ। যেহেতু এখানে ডু ভার্ব আছে তাই আস্ককে আমরা করে দেব আস্কস। তাই পুরো বাক্যটি দাঁড়াচ্ছে হি ডাজন্ট সিম টু আন্ডারস্ট্যান্ড টেক্সট এন্ড নেভার আস্কস এনি কোয়েশ্চেন। তাকে টেক্সট বোঝে বলে মনে হয় না এবং সে ক্লাসে কোনো প্রশ্নও করে না। পরের বাক্য দেখো the only time he show any initiative is in make excuses for not to have do his homework. অনেক বড় একটি বাক্য। এখানে একটি সাবঅর্ডিনেট ক্লজ আছে এবং সেটি হলো he show any initiative। দেখো এই বাক্যের সাবজেক্ট যেহেতু হি, যেটা সিঙ্গুলার সাবজেক্ট, তাই এর উত্তর হবে ইজ হ্যাজ ডাজ। তাই আমরা শোকে করে দেব শোজ। আর এই যেখানে ইজ আছে, এই ইজ এর সাবজেক্ট হলো দ্য অনলি টাইম। এটা তো সলভ করাই আছে। ইন মেক এক্সকিউজেস ফর নট হ্যাভ। দেখো এখানে দুটো প্রেপোজিশন দেয়া আছে ইন এবং ফর। তোমরা জানো প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই আমরা এই দুটো ভার্বকে আইএনজি করে দেব। প্রথমে মেক কে করে দেব মেকিং, এরপরে আমরা হ্যাভ কে করে দেব হ্যাভিং। তোমরা জানো হ্যাভ এর পরে ভি3 বসিয়ে পারফেক্ট পার্টিসিপল করতে হয়, তাই আমরা এখানে এই ডু কে করে দেব ডান হিজ হোমওয়ার্ক। তাহলে পুরো বাক্যের অর্থ হলো কেবল একটি সময়ই সে আগ্রহ দেখায় এবং তা হলো ইন মেকিং এক্সকিউজেস ফর নট হ্যাভিং ডান হিজ হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে না নিয়ে আসার অজুহাত তৈরির ক্ষেত্রে। খুব সংক্ষেপে এখানে যেটা বোঝানো হচ্ছে তা হলো সে স্কুলে হোমওয়ার্ক করে নিয়ে আসে না এবং তাকে যদি জিজ্ঞেস করা হয় কেন সে হোমওয়ার্ক করে আনেনি, তাহলে সে অনেকগুলো এক্সকিউজ দেখায়। পরের বাক্য দেখো অলদো হি হ্যাভ আ ন্যাচারাল ট্যালেন্ট ফর আর্ট
He even not take any interest in art lessons. এখানে সাবজেক্ট হলো হি সিঙ্গুলার, তাই ভার্ব হবে ইজ, হ্যাজ, ডাজ। যেহেতু আমরা দেখতে পাচ্ছি হ্যাভ ভার্ব, তাই এর আনসার হবে হ্যাজ। পরের বাক্যের সাবজেক্টও হি সিঙ্গুলার, তাই এখানকার উত্তর হবে ইজ, হ্যাজ, ডাজ। যেহেতু এখানে নট দেয়া আছে, তাহলে সেই ডাজটা এই নটের সাথে বসে গিয়ে আনসার হবে ডাজ নট টেক। পুরো বাক্যের অর্থ হলো যদিও কলা বিষয়ে তার সহজাত প্রতিভা রয়েছে, সে কলা পাঠেও কোনো আগ্রহ দেখায় না। দিস ইজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে বি ভার্ব দেয়াই আছে। বি ভার্বের পরে দেখো ভার্ব আছে ডিসঅ্যাপয়েন্ট। তোমরা জানো বি ভার্বের পরে কোনো বিষয় বোঝাতে অ্যাডজেক্টিভ গঠনে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাই এখানে আমরা ডিসঅ্যাপয়েন্টের সাথে আইএনজি যোগ করে দিচ্ছি ডিসঅ্যাপয়েন্টিং। দিস ইজ ডিসঅ্যাপয়েন্টিং, এটা খুবই হতাশাজনক। বিকজ, কারণ হলো ইভেন লাস্ট ইয়ার, গত বছর মানে ঘটনা আবার পাস্ট টেন্সের বোঝাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সাবজেক্ট হলো হি আর ভার্ব আছে বি, তাই আনসার হবে ওয়াজ। হি ওয়াজ অ্যাটেন্টিভ ইন হিজ স্টাডিজ। কারণ গত বছর সে তার পড়াশোনায় মনোযোগী ছিল, কিন্তু এবছর তার অবস্থা খারাপ, এই জন্য এই বিষয়টা হলো হতাশাজনক। উই হোপড, আমরা আশা করেছিলাম, আমাদের এই আশাটা ছিল গত বছরের আশা যে হি উইন আ স্কলারশিপ, সে বৃত্তি পাবে। দেখো অতীতকালে যদি ভবিষ্যতের কথা বোঝায় তাহলে পাস্ট টেন্স হয়। এই পাস্ট টেন্সটা আমরা মডাল উড তারপরে ভি0 দিয়েও করতে পারি, আবার ভার্বের সরাসরি ভি2 ফর্ম দিয়েও করতে পারি। তাই এখানে উড উইন অথবা ওন দুটোর আনসারই সঠিক। শিক্ষার্থীরা, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাকে জানাবে, আমি সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।